चिपक चिपक के चलती है कभी कभी तो राहें, जुड़े जुड़े कुछ ऐसे के लगा हो जैसे गम। डबल डबल होती थी जो कभी कभी तकलीफें, किसी के संग में चलने से हुई हमसे कम। ओ तेरा मेरा मेरा तेरा तेरा मेरा मेरा तेरा किस्सा तिरंगी, कभी कभी चलती है कभी कभी रुकती कहानी बेढंगी। कश्मीर में तू कन्याकुमारी, नॉर्थ साउथ की मिट गई देखो दूरी ही सारी। कश्मीर तू मैं कन्याकुमारी, 50-50 हर सिचुएशन में हिस्सेदारी। হ্যালো বন্ধুরা, চলে এসেছি এই সিরিজের ফাইনাল এপিসোড নিয়ে। তো পুবার আইল্যান্ড ঘুরে এখন আমরা চলে এসেছি আবার কন্যাকুমারী নাগেরকয়েল জংশনে, কারণ আমাদের এবার বাড়ি ফিরতে হবে। ঘড়িতে এখন বাজে 4টে আর আমাদের ট্রেন আছে 5টায় চেন্নাই ফেরার এখান থেকে। তো এই পৌঁছে গেলাম এই নাগেরকয়েল জংশন স্টেশনে। তো এই হলো নাগেরকয়েল জংশন রেলওয়ে স্টেশন। কন্যাকুমারী শহরে দুটো রেলওয়ে স্টেশন আছে, একটা হলো কন্যাকুমারী আর একটা হলো নাগেরকয়েল জংশন, যেটা কন্যাকুমারী মেন সিটি থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই স্টেশনের কানেক্টিভিটি অনেক বেশি, কারণ এখান থেকে ভারতের পূর্ব দিকের রেল রুট আর পশ্চিম দিকের রেল রুট দুটো এই পয়েন্টে এসে মিলছে। তো অনেক সময় কন্যাকুমারী সরাসরি ট্রেন না পেলে আপনারা নাগেরকয়েল জংশনে চলে আসতে পারেন, এখান থেকে পৌঁছে যেতে পারেন কন্যাকুমারী। তো আজকে আমাদের জার্নি হতে চলেছে, এখান থেকে ট্রেন ধরে পৌঁছাবো চেন্নাই, চেন্নাই থেকে ফ্লাইট ধরে কলকাতা। আর এই যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আগে থেকে, আর এইটা হলো ট্রেন নাম্বার 22-658 তাম্বরাম সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা বিকেল 5টা বেজে 5 মিনিটে নাগেরকয়েল জংশন থেকে ছাড়বে আর পরদিন ভোরবেলা 4:10 পৌঁছাবে তাম্বরাম মানে চেন্নাই। এই জাস্ট উঠছি এবার ট্রেনে, আমাদের সিট আছে 3rd এসিতে। যখন কেটেছিলাম তখন RAC ছিল, এখন কনফার্ম হয়ে গেছে। দেখি গিয়ে ভেতরে সিটটা কোথায় পড়েছে। উফ, সারাদিন গরমের মধ্যে ঘুরে এসির ভেতরে ঢুকে একটু শান্তি হলো। চলো দেখিয়ে দিই তোমাদের আমাদের সিটটা কোথায় পড়েছে। এটা একটা ICF কোচ, বহু পুরনো কোচ। আর এই দিকে পড়েছে 52 লোয়ার বার্থ, আর এই দিকে হলো 49 আর 50 লোয়ার আর মিডিল বার্থ। আমরা এখানে ব্যাগপত্র সব সেট করে নিয়েছি, লাগেজ। এবার সুন্দর রেস্ট নেব। আর দেখি কেমন ভিউ দেখা যাচ্ছে না, জানলার কাঁচটা অপরিষ্কার। জাস্ট কন্যাকুমারী ছেড়ে বেরিয়ে এলো আর ভিউটা দেখো, শুরু হয়ে গেছে এই রেল রুটের সিনিক ভিউ। এই রেল রুটের সিনিক ভিউয়ের জন্যই আমি এইখানে ট্রেন জার্নিটা আইটিনারিতে রেখেছিলাম। আমরা তো এতদিন ধরে ট্রাভেল করলাম, কিন্তু যতক্ষণ না ট্রেন জার্নি হচ্ছে, ট্রেন থেকে জানলার পাশে বসে সুন্দর জার্নি উপভোগ না করছি, ততক্ষণ মনে হয় যেন ঘোরাই কমপ্লিট হলো না। আর আমরা যে 2 দিন ট্রাভেল করলাম, 2 দিনে আমাদের ট্রেন জার্নি ছিল রাতের বেলা। আর এই কন্যাকুমারী টু চেন্নাই রেল রুটটা ভারতের যতগুলো বিউটিফুল রেল রুট আছে তার মধ্যে এইটা একটা।
সারাদিন রোদের মধ্যে ঘুরে জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম। এখন বেজে গেছে ঘড়িতে রাত 11:18 আর আমাদের ট্রেন ঢুকছে 387 কিলোমিটার জার্নি করে তামিলনাড়ু রাজ্যের তিরুচিরাপল্লী জংশন স্টেশনে। এখানের সঠিক সময় ছিল 11:15, জাস্ট 3 মিনিট লেট। তার মানে এখানে টাইমিংটা খুবই ভালো। আর এখান থেকেই অনলাইনে খাবার অর্ডার করেছি, যেটা ডেলিভারি নেওয়ার জন্য এই গেটের বাইরে দাঁড়িয়ে আছি। রাত 11টা বেজে গেছে, তাও আমরা এখনও ডিনার করতে পারিনি, কারণ এই ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই। আর আগে যে সমস্ত স্টেশনগুলোয় অনলাইনে খাবারের ডেলিভারি দেখাচ্ছিল সেইখানে ভালো খাবারের অপশান ছিল না। তাই তিরুচিরাপল্লী যেহেতু বড় স্টেশন এখানের, তাই এখান থেকেই অর্ডার করেছি। জাস্ট ওরা ডেলিভারির জন্য ওয়েট করছি। এই যে অর্ডার দিয়েছিলাম 2টো ভেজ থালি, খুবই সুন্দর কোয়ান্টিটি, দারুণ খাবারটার টেস্ট। তো এটা খেয়ে এখন ঘুমিয়ে পড়বো, সকালে উঠতে হবে 4টের সময়। ঘড়িতে এখন বাজে 5টা। আমরা নিয়েছি একটা অটো। তো তামরাম স্টেশনে ট্রেন আমাদের সঠিক সময় 4:10 পৌঁছে গিয়েছিল। তারপর আমাদের হাওড়াতে যেমন শেষে নামলে সামনের দিকে অনেকটা হেঁটে আসতে হয় এক্সপ্রেস ট্রেনে, সেরকমই এখানে অতটা হেঁটে আসতে হলো। তারপর উবের থেকে বারবার অটো বুক করার চেষ্টা করছিলাম, হচ্ছিল না। শেষে র্যাপিডো থেকে হলো, তো সেই কারণে অনেকটা সময় নষ্ট হলো। 5টা বেজে গিয়েছে। আমাদের তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছতে হবে, অনেকটা তাড়া আছে, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এই তামরাম স্টেশন থেকে এয়ারপোর্টের দূরত্ব 8 কিলোমিটার, যেতে সময় লাগবে 15 মিনিট। আর এই তামরাম স্টেশনটা আমাদের ওখানে অনেকটা ডানকুনি স্টেশনের মতো, মানে মেন সিটি থেকে অনেকটা দূরে। আর এয়ারপোর্টটাও মেন সিটি থেকে দূরে, সেজন্য এই তামরাম আর এয়ারপোর্টের মধ্যে ডিস্টেন্স খুব কম। আমরা জাস্ট এই হাই রোডটা দিয়েই আমরা এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবো, মেন সিটিতে আর ঢুকতে হবে না। তো এই হলো রাতের চেন্নাই শহর। আমাদের কলকাতাতে যেমন হাওড়া শিয়ালদা, তেমনি চেন্নাই শহরে 2টো মেজর রেলওয়ে স্টেশন আছে। একটা হলো চেন্নাই সেন্ট্রাল আর একটা চেন্নাই এগমোর। দিল্লি বা কলকাতা সাইড থেকে যে সমস্ত ট্রেনগুলো আসে সেগুলো বেশিরভাগ সেন্ট্রালে আসে। আর চেন্নাই এগমোর থেকে তামিলনাড়ুর দক্ষিণ প্রান্তে যাওয়ার ট্রেনগুলো, এই ধরুন রামেশ্বরম, কন্যাকুমারী, এই সমস্ত জায়গায় যাওয়ার ট্রেনগুলো এইখান থেকে ছাড়ে। চেন্নাই সেন্ট্রাল, চেন্নাই এগমোর আর এয়ারপোর্ট 3টেই মেট্রো রুট দিয়ে কানেক্টেড। তো এখানে আলাদা করে ক্যাব বুক করার দরকার পড়বে না। পৌঁছে গেছি এয়ারপোর্টে, এখন বাজে 5:20। জাস্ট 20 মিনিট লাগলো এখানে পৌঁছাতে। অটো আমাদের এখানেই নামিয়ে দিল। আমাদের হাতে এখন কার্ড টু কার্ড সময় আছে। তো এখানে নতুন আসছি, তো আমার কোনো আইডিয়া নেই এখানে বোর্ডিং পাস কালেক্ট করতে বা সিকিউরিটি ক্লিয়ার করতে কত লাইন পড়বে বা কতখানি সময় লাগবে। আর আমাদের ফ্লাইট আছে টার্মিনাল 4 থেকে। তো এখন দেখি টার্মিনাল 4টা কোন দিকে। আগের দিন এখান থেকে এয়ারপোর্ট থেকে এক্সিট নিয়েছিলাম। এটা টার্মিনাল 1-এর অ্যারাইভাল সেকশন। অটোওয়ালা তো বললো এখানেই টার্মিনাল 4 আছে। ডিপার্চার সেকশনের জন্য যেতে হবে ওপরে। এখন যাই ওপরে, তারপর দেখি T4টা কোথায়। ওই যে লেখা আছে বোর্ড দেখা যাচ্ছে, টার্মিনাল 1 অ্যান্ড টার্মিনাল 4, বাঁ দিকে যেতে হবে, ডিপার্চার। একটা ভুল হয়ে গিয়েছে। অটোওয়ালাকে বারবার বললাম T4-এ যাব, অটোওয়ালা বলল এখানেই আছে। এখানে এসে দেখছি T1 থেকে T4 যেতে গেলে ফার্স্টে মেট্রো পড়বে, তারপর পড়বে ইন্টারন্যাশনাল টার্মিনাল, তারপর T4। এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে। এই যে চলে এসেছি T4, লিটারালি 1 কিলোমিটার মতো হেঁটে আসতে হলো। অবশেষে পৌঁছালাম এয়ারপোর্টের ভিতরে। এখানে জাস্ট আইডি প্রুফ আর টিকিটের ছবিটা দেখাতে হলো। তো এরপর আমাদের টিকিট আছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। তো ফার্স্টে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টার খুঁজতে হবে, কারণ আমাদের সাথে যে লাগেজটা আছে ওটাকে ড্রপ করতে হবে আর বোর্ডিং পাস কালেক্ট করতে হবে। তো দেখি কাউন্টারটা কোথায়। ওই যে দূরেই দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টার। তো এখন ওখানে যাই, ব্যাগটা ড্রপ করে আসি। যাক, এতক্ষণে টেনশন মুক্ত হলাম। উইদিন 15 মিনিটস লাগেজ ড্রপও হয়ে গেল আর সিকিউরিটি ক্লিয়ারও কমপ্লিট। দেখলাম ভোরবেলা বলে একদম লাইন নেই, পুরো ফাঁকা। সমস্ত কিছু প্রসেস সঙ্গে সঙ্গেই কমপ্লিট হয়ে গেল। এরপর একদমই ফ্রি, আর কোনো চাপ নেই। এবার ফ্লাইটে বোর্ডিং করলেই পৌঁছে যাব কলকাতা। আর এই জাস্ট ভোরবেলা থেকে সকাল হচ্ছে। তো তোমাদের দেখাই এয়ারপোর্টের লুকটা। আর চারিদিকে দেখো, লোকজন সেরকম নেই। আগের দিন যখন এসেছিলাম কলকাতাতে লোকে যেমন ভর্তি, এইখানে দেখো লোকই নেই, পুরো ফাঁকা। বোর্ডিংয়ের জন্য অ্যানাউন্সমেন্ট স্টার্ট হয়ে গেছে। এখানে সুন্দর 1.5 ঘন্টা মতো রেস্ট নিলাম।
আমাদের বোর্ডিংয়ের জন্য গেট নাম্বার 21 ওই যে নিচে ডাইরেকশান দেওয়া আছে, নিচে যেতে হবে এখন আমাদের। বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি, ভালোই লাইন আছে দেখছি এখানে। এবার বাসে উঠতে হবে। তবে আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট তো এখনও পর্যন্ত দেখলাম সব কিছু ঠিকঠাকই আছে, কোনো কিছু সমস্যা হয়নি। জেনারেলি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে। আর চলে এসেছে আমাদের বাস, এখন বাসে উঠছি। এবার এখান থেকে যাব ফ্লাইটের কাছে। পাহাড় থেকে সানরাইজ দেখেছি, সমুদ্র থেকে সানরাইজ দেখেছি, এয়ারপোর্টে সানরাইজ আমি প্রথমবার দেখছি। দারুণ, চারিদিক ফাঁকা তো বেশ দারুণ লাগে। আর সামনে সব কটা ফ্লাইটগুলো দাঁড়িয়েছে, এই যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এইটায় আমরা যাব। বাস থেকে নামলাম, এবার এই ফ্লাইটে আমাদের বোর্ডিং হবে। এটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং 737 MAX 8। এর ইন্টেরিয়ারটা খুব ভালো লাগে আমার। আর মজার ব্যাপার দেখো, সকাল সকাল যতগুলো ফ্লাইট দাঁড়িয়ে আছে সবকটাই এখন এয়ার ইন্ডিয়ার। এটা তো এয়ার ইন্ডিয়ার পুরনো, যেটা আগে থেকে ছিল। এটা হলো ভিস্তারা, যেটা এখন পুরোপুরি এয়ার ইন্ডিয়া অ্যাকোয়ার করে নিয়েছে। আর এটা তো এয়ার ইন্ডিয়ার নতুন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। উঠে পড়লাম ফ্লাইটের ভেতরে। আর সিট তিনজনের যাতে একসাথে পড়ে সেজন্য আগে থেকে অ্যাড অন করে রেখেছিলাম। আমাদের সিট নাম্বার 26A B C। ফ্লাইট এই জাস্ট টেক অফ করলো। আর এটা হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট নাম্বার IX 2655, যেটা চেন্নাই থেকে ছাড়ার সময় সকাল 8:20 এবং কলকাতা পৌঁছানোর সময় 10:30। একটু পরেই যাবে সমুদ্রের ওপর দিয়ে, তখন খুব সুন্দর ভিউ পাওয়া যাবে, তোমাদের দেখাচ্ছি সেটা। এই যে চেন্নাই থেকে বেরিয়ে গেলাম আমরা, এখন আছি বঙ্গোপসাগরের ওপর। এখন বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাচ্ছি। আর ওই যে দূরে থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো চেন্নাই পোর্ট, চেন্নাই বন্দর। এটা মারাত্মক রকমের ভিউ, অসাধারণ লাগছে, কি ভিউ। তো বাই বাই চেন্নাই। চেন্নাইকে এবারের মতো বিদায় জানালাম আমরা।
এই যে অনেকক্ষণ ধরে যাচ্ছি, অ্যানাউন্স করলো আর 25 মিনিট পর কলকাতা পৌঁছাবে। আর এখন যাচ্ছে এই যে ঝাড়খণ্ডের ওপর দিয়ে অ্যাকর্ডিং টু লোকেশান। আর এই যে 27,000 ফিট ওপর দিয়ে যাচ্ছে ফ্লাইটটা দেখাচ্ছে। আর স্পিড 552 মাইলস পার আওয়ার, মানে 888 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে ফ্লাইটটা। জাস্ট পলিউশন দেখেই বুঝতে পারছো যে কলকাতা চলে এসেছে। তো আর কিছুক্ষণ পরেই ল্যান্ড করব। ঘড়িতে এখন বাজে 10:20 আর ফ্লাইট ঢুকছে এবার কলকাতা এয়ারপোর্টে। চলে এসেছে এবার রানওয়ে। कोलकाता के नेताजी सुभाष चंद्र बोस हवाई अड्डे पर आपका स्वागत है। इस समय बाहर का तापमान 27 डिग्री सेल्सियस है। आपकी सुरक्षा के लिए आपसे निवेदन है कि कृपया अपनी कुर्सी पर बैठे रहे और अपना मोबाइल फोन का उपयोग कर सकते हैं। सामान कक्ष को खुलते समय सावधानी बरतें। आपसे निवेदन है कि विमान से निकलने से पहले अपने सी पॉकेट और ओवरहेड कंपार्टमेंट की जांच कर लें। Request you to double check your baggage before leaving. This will prevent the bags from getting exchanged from the fellow passengers. Get to connect our arrival desk. Thank you for flying with Air India Express. Have a pleasant day. Jai Hind. তো অবশেষে পৌঁছে গেলাম কলকাতায়। এতদিন বাড়ির বাইরে থেকে ব্যাক টু ব্যাক ট্রাভেল আর সাউথ ইন্ডিয়াতে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, তো সেখান থেকে বাড়ি ফিরে এসে মানে কলকাতায় দারুণ লাগছে। এবার বাসে উঠবো। এবার এই বেল্ট থেকেই লাগেজটা কালেক্ট করে নিয়েই বেরিয়ে যাব। আর আমাদের বেল্ট নাম্বার দিয়েছে 7। বেরিয়ে গেলাম এয়ারপোর্টের বাইরে। এবার এখান থেকে হাওড়া যাওয়ার জন্য বাস ধরবো। তো আমাদের সাউথ ইন্ডিয়া ট্যুর এখানেই শেষ। এরপর আসছি এই ট্যুরে আমাদের কত খরচ পড়লো এবং আমাদের ট্যুর আইটিনারি কী ছিল। এই ছিল আমাদের আইটিনারি। আপনারাও যদি এরকম সেম প্ল্যান করতে চান তাহলে এটাকে স্ক্রিনশট হিসেবে নিয়ে রাখতে পারেন। এই ট্রিপে ফ্লাইট ট্রেন বাস ভাড়া নিয়ে পড়েছিল 37,000 টাকা তিনজনে। আর ফ্লাইট ট্রেন বাস ভাড়া বাদে টোটাল ট্রাভেল কস্ট পড়েছিল তিনজনে 15,000 টাকা, মানে প্রতিজনে 5,000 টাকা। আর টোটাল আমাদের এই ট্রিপে খরচ পড়েছিল 52,000 টাকা, তিনজনে হলে প্রায় 17,000 এরকম। তো আমরা যেরকম জার্নি করলাম সেম জার্নিটাই তোমরা কলকাতা থেকে চেন্নাই ফ্লাইট না ইউজ করে যদি ট্রেন ইউজ করো, আর যদি মনে করো স্লিপার ক্লাসে তোমরা টিকিট বুক করে যাবে, তাহলে এই হলো ট্রেনের ফেয়ারগুলো কলকাতা থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে আরো সমস্ত ট্রেনের ফেয়ারগুলো আমি দিয়ে দিলাম। তো তোমরা দেখলে এখানে মাত্র খরচ পড়বে 2515 টাকা। আর আমি মনে করলাম কলকাতা থেকে চেন্নাই যাওয়া আসাতে টোটাল খাওয়ার হয়তো খরচ পড়বে এক্সট্রা 1000 টাকা, তাহলে খরচ হলো 3515 টাকা। তার মানে টোটাল, আর আমরা দেখেছি আমাদের প্রতিজনে পার পার্সন উইদাউট ট্রাভেল কস্ট খরচ পড়েছিল 5000 টাকা করে, তাহলে টোটাল খরচ হলো 8515 টাকা। তার মানে উইদিন 10,000 এর মধ্যে তোমরা স্লিপার ক্লাসে এই পুরো জার্নিটা কমপ্লিট করতে পারবে। আর তোমরা কেউ যদি মনে করো স্লিপার ক্লাসে না গিয়ে তোমরা থার্ড এসিতে যাবে, তাহলে থার্ড এসিতে আমি ট্রেনের ফেয়ারগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখলে থার্ড এসিতে ট্রেনের টোটাল ফেয়ার পড়ছে 6445 টাকা, আর খাওয়া খরচ হচ্ছে এক্সট্রা 1000 টাকা। আর আমাদের উইদাউট ট্রাভেল কস্ট খরচ হয়েছে 5000 টাকা, টোটাল 12,445 টাকা। তো তোমরা দেখলে উইদিন 15,000 এর মধ্যে সুন্দর এরকম জার্নি তোমরা কমপ্লিট করতে পারবে। তো অনেকেরই ভুল ধারণা থাকে যে এরকম দূরে কোথাও গেলে বা ওইদিকে কোথাও গেলে প্রচুর টাকা খরচ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। খুবই কম খরচের মধ্যে তোমরা এই ট্রিপ সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। তো এই হলো আমাদের সাউথ ইন্ডিয়া ট্যুরের টোটাল বাজেট। আর তোমরা দেখলে খুবই কম খরচের মধ্যে এই সমস্ত জায়গায় ঘোরা যায়। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর যদি নতুন হও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আসছে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। বাই।